মা বোনদেরকে একটা হাদিস বলতেই হবে, কারণ রাত অনেকখানি হয়ে গেছে। তো মা বোনদেরকে যদি প্রাধান্য আমরা না দিই তাহলে কি ব্যাপার? মুরব্বী উঠছেন যে, এই যে মুরব্বী, মুরব্বী কি ব্যাপার? বসেন। ও 2 নম্বর মুরব্বীর জন্য স্যার, কোনো যুবক যেন না ওঠে, যাদের বয়স 40-এর নিচে এরা যেন কেউ না ওঠে। কে মনে থাকবে না ইনশাআল্লাহ? ইমাম জাহিজ রহমতুল্লাহ আলাইহি তার একটা বিখ্যাত কিতাব নাম হলো কিতাবুল কাবাইর। কিতাবুল কাবাইরের ভিতরে একটি হাদিস লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের রাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন নবীজির দরবারে তাশরীফ আনলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চেহারা মোবারক, মনে হচ্ছে খুব কষ্টের মধ্যে, তার চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মনে হচ্ছে বিশ্বনবী কখন কেঁদে ফেলবেন। হযরত আলী বলেন, আমি বিশ্বনবীর দিকে তাকায়া হতবাক হয়ে গেলাম। আমি বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার পায়ের নিচে কোরবান হয়ে যাক। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে কোনো কষ্টে দেখলে এমনটাই বলতেন। কখনো বলতেন আমার জীবন কোরবানি হয়ে যাক, কখনো বলতেন আমার আব্বা আম্মার জীবন কোরবানি হয়ে যাক, কখনো বলতেন আমার সব কিছু কোরবান হয়ে যাক। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার পায়ের নিচে কোরবানি হয়ে যাক। আপনার চেহারা কেন এত মলিন, চোখের কোনায় পানি কেন? আপনাকে দেখে বড়ই কষ্ট মনে হয়। কোন কারণে আপনি এমনটা, চোখের কোনায় পানি? আল্লাহ রাসূল, আপনাকে কেউ গালি দিয়েছে? বলে না। হে আল্লাহর নবী, আমাদের কোনো বিপদ আছে নাকি? বলে না। হে আল্লাহর নবী, মদিনা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? বলে তাও না। বলে আপনার চোখে কোনায় পানি, দুশ্চিন্তাগ্রস্ত, এমন অবস্থা কেন আপনার? আল্লাহর নবী বলছেন, আলী রে শোনো, এই পৃথিবীর কোনো হারানোর যন্ত্রণায় আমি কাঁদি নাই। এই পৃথিবীর জমিনে কেউ ভয় দেখিয়েছে, ত্রাস সৃষ্টি করবে, এই জন্য আমি কাঁদছি, তাও না। তবে আমি যেই কারণে কাঁদি শোনো, আমি যখন মেরাজে গিয়া জান্নাত জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে আমি দেখেছি আমার উম্মতের কিছু মানুষ, যেই মানুষগুলো মহিলা মানুষ, এই মহিলা মানুষগুলোকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছিল, শাস্তি দেওয়া হচ্ছিল, তাদের যে আযাবের সিনারি দৃশ্য আমি নবী আমার চোখের সামনে যখন আসে, তখন আমি একেবারে দিশারা হয়ে পড়ি। আমি জাহান্নামে দেখেছি। বোন কাল লাগাবেন, সম্মানিত বোনের আমার, খুবই ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি জাহান্নামীর ভিতরে দেখলাম যারা জাহান্নামী তাদের অধিকাংশই হলো মহিলা মানুষ। কি মানুষ? জোরে বলেন। যাদেরকে আমি জান্নাতে দেখেছি, জান্নাতি মানুষগুলো অধিকাংশই হলো গরিব মানুষ। আল্লাহু আকবার। আবার ভাইরা, জান্নাত জাহান্নাম আমরা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাবো, যারা গরিব মানুষ আর যারা ধনী মানুষ। আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অবৈধ উপায়ে আপনি যা অর্জন করেছে, তা দুনিয়াতেও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগার কোনো প্রশ্ন। বাংলাদেশের সবচাইতে বড় ধনী, 1 নম্বরের ধনী তালিকাতে যার নাম ছিল বলেন তো, মনে আছে আপনাদের? হ্যাঁ, সালমান এফ রহমান। সালমান এফ রহমান স্যার, তিনি যে কত টাকার মালিক এটা উনি নিজেও জানতেন না। সব টাকাগুলো ফেলে রেখে বেচারা লুঙ্গি পরে দাড়ি কামায়া পালাবার লাইগা, তাও কি কতক্ষণ না পারছে? পারছে। আহারে, তুমি কত হাজার কোটি টাকার মালিক, এই বেচারা এখন কোন জায়গায়? এই কথা বলেন না কে? আরো জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী কিভাবে টাকা কামাই করলো নিজেও জানে না। দেশের সমস্ত জনগণের টাকা লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, টাকাগুলো জমা করেছে, এখন কিন্তু জেলখানায়। ওর টাকা কোনো কাজে লাগে। জাহান্নামে যত মানুষ, সব মানুষগুলো, অধিকাংশ মানুষগুলো মেয়ে, আর জান্নাতে যারা অধিকাংশ মানুষগুলো গরিব মানুষ।
আমি আমার উম্মতের মেয়েগুলোকে জাহান্নামের ভিতরে যে অবস্থায় দেখেছি, ওইটা যখন মনে পড়ে আমি কষ্ট পাই। আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে দেখতে গিয়া দেখলাম আমার উম্মতের এক শ্রেণী মহিলা, যেই মহিলাগুলো যাদের চুলে রশি বেঁধে জাহান্নামের আগুনের উপর লটকানো আছে। চুলে রশি বেঁধে জাহান্নামের আগুনের উপর লটকানো আছে। বলেন তো, চুলের উপর ভর করে একটা মানুষকে যদি টাঙ্গানো হয়, এটা কি কম কষ্ট? বেশি কষ্ট? খালি বেশি? এত ভয়ানক যা কল্পনা করা যেতে পারে। শুধু চুলকে বেঁধে টাঙ্গানো তা নয়, বরং নিচে আগুন জ্বলছে। এই মেয়েটির নিচে দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুনের লেলিহান শিখা ওর গাটা জ্বালায়া দেয়, পোড়াইয়া দেয়। অবস্থাটা এমন, চুলার ওপর পাতিলে পানি দিলে যেমন টকবক করে ফুটে, ঠিক তেমনি ওই মেয়েগুলো তাদের মাথার মগজগুলো গলে গলে এই নাক দিয়া কান দিয়া চুয়ে চুয়ে পড়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আহা, প্রিয় বোনেরা আমার, ভালো করে খেয়াল রাখবেন। এক নম্বরে নবীজি দেখলেন মাথার চুলে ভর করে রাঙ্গানো আছে, নিচে আগুন জ্বলছে, আর তার সমস্ত মগজগুলো গলে গলে চুয়ে চুয়ে পড়ছে। রাসূল বলেন, এরপরে 2 নম্বরে দেখলাম আমার উম্মতে আর এক শ্রেণী মহিলা, যেই মহিলাগুলোর জিহ্বা টেনে বের করে ওই জিহ্বায় রশি লাগায়া আর টাঙ্গানো আছে। মুখের ভিতরে জ্বলন্ত ফুটন্ত পানি ঢেলে দেওয়া হয়, আর নারী ভুড়িগুলো পচে পচে সবগুলো বের হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, শুনছি বটে, উপলব্ধিতে আনতে হবে। জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বায় রশি লাগায়া যদি লটকানো হয়, এই কষ্ট কত ভয়ানক, কত মর্মান্তিক, কত কষ্টকর। এরপরে তার মুখের ভিতরে জ্বলন্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, ফুটন্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, অবস্থাটা কি হতে পারে? নবীজি বলছেন, আরেক জায়গায় দেখলাম 3 নম্বর আমার উম্মতের আর এক শ্রেণী মহিলা, যেই মহিলাগুলো তাদের একদম সেনসিটিভ অঙ্গ, তাদের স্তনে রশি লাগাইয়া জাহান্নামের আগুনে লটকানো আছে। বিশ্বনবী বলছেন, চতুর্থ আরেকটা জায়গায় দেখলাম আমার উম্মতে আর এক শ্রেণীর মানুষ, নারী পুরুষ এক জায়গায়, যাদেরকে উলঙ্গ অবস্থায় একটা জ্বলন্ত চুলার মধ্যে আমি দেখতে পাচ্ছি। যেই চুলার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে, ওই আগুনের ভিতরে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আমি নবী। এরপরে 5 নম্বর আর এক জায়গায় দেখলাম একটা বিশাল অগ্নিকুণ্ড, যেখানে আগুন জ্বালানো হচ্ছে, জ্বালানি ঢেলে দেওয়া হচ্ছে। কাঠ কয়লা আর পেট্রোল ডিজেল এগুলো দিয়ে আগুন জ্বালানো হয়। চারিদিকে একটা ভয়ঙ্কর আকৃতির লোক দৌড়ায়। আমি এরপর আর এক জায়গায় দেখলাম আমার উম্মতে আর এক শ্রেণী মহিলা, যেই মহিলাদের চেহারা হলো শুকুর আর কুকুরের মতো। চেহারা হলো শুকুরের মতো, বডিটা কুকুরের মতো। এদেরকে পিটানো হচ্ছে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে। আমি আর এক জায়গায় দেখলাম 7 নম্বর আমার উম্মতের আর এক শ্রেণী মেয়ে, যেই মেয়েগুলোর চেহারা হলো গাধার মতো। কিসের মতো? জোরে বলেন, এই সবাই বলেন, গাধা। গাধার মতো চেহারা, এদের মাথার উপর লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয়। এই গাধার মতো চেহারার মেয়েগুলোর মুখের ভিতরে জ্বলন্ত আগুন, কাঠ কয়লার যে অঙ্গার, এই অঙ্গার তাদের মুখের মধ্যে শিলিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী 7 প্রকার বলার পর আর কথা বলছেন না, থেমে গেলেন। হযরত আলী বলছেন, আব্বু বলেন এরপর কি দেখলেন? অদূরে এই ফাতেমা কোথায় জানিছিলেন, উনিও শুনছিলেন। আস্তে আস্তে করে এগিয়ে আসলেন, বলে আব্বু বলেন এরপর আপনি কি দেখেছেন? আল্লাহ নবী আর কোনো কথা বলছেন না। এরপর আবেদন করা হলো, আব্বু আপনি কি বলবেন এই মেয়েগুলো কি অপরাধ করেছিল, কোন অন্যায় করেছিল, কোন পাপ করেছিল? আল্লাহ নবী এই 7 প্রকার মেয়েদের অন্যায়ের ফিরিস্তি তিনি বলেছেন, যা তুলে ধরেছেন।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإذا اتخذ الفاعل دوالا والأمانة مغنما والزكاة مغرما ولتعلم لغير الدين وأتى الرجل امرأته أكا أمه أدنى صديقه أقصى أباه وجهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم الرجل مخافة شره وجهرت الكينة والمعاجب وشربت الخمور ولئن آخر هذه أمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء حمراء جلجلة كسفا مسكا كسفا وآيات تتباكى نجام بال قطيا سلكه فتتابا দুহাত উঁচু করে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার চোখে ঘুম আছে আমি এই হাদিস তিরমিজির এই হাদিসটা আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবী 15টা পয়েন্ট আউট করেছেন যেই 15টা পয়েন্ট যখন প্রকাশিত হয়ে যাবে এই বিষয়গুলো যখন আমরা দেখতে পাবো নবীজি বলেছেন অপেক্ষায় থাকো খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে কিয়ামতের নিকটবর্তী সময়ে অনেকগুলো আলামত দেখা যাবে কিয়ামতের অনেক আলামত তার মধ্যে 15টা আলামত তোমাদের কাছে যখন আসবে আমার উম্মতেরা খেয়াল করবা কিয়ামত খুবই কাছাকাছি আমরা কোন জায়গায় আছি কত দূরে আছি আমরা কিন্তু অল্প সময়ের মাঝে এই পৃথিবী থেকে মনে হচ্ছে পৃথিবীর শেষ কিয়ামত চলে আসবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা পার হয়ে এক জায়গায় গেলেন একটু চা পাওয়া যাবে দেখেন সিদরাতুল মুনতাহায় কোন এক জায়গায় গিয়ে দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে লোকটা যে এত বড় যা কল্পনা করা যায় না লোকটার হাতে আছে একটা বাঁশি বড় একটা বাঁশি আমি দেখে অনুমান করলাম হতে পারেন উনি ইসরাফিল আলাইহিস সালাম কারণ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা আমি ওই কাছে গিয়া তারে সালাম দিলাম আসসালামু আলাইকুম সালামের জবাব নাই দ্বিতীয়বার আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের কোনো জবাব নাই তৃতীয়বার রাসূল ভাবছেন হয়তো আমার কথা শুনতে পাই নাই কারণ অনেক বড় বডি তো কানটা তো অনেক উপরে 20, 30, 50 হাত উপরে তার কান আমার আওয়াজ হয়তো কান পর্যন্ত পৌঁছে নাই শরীরে সব শক্তি ঝাইড়িয়ে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাসূল বলেন তখন সালামের জবাব দিলেন সালামের জবাব দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি আপনি maaf করবেন আসলে ইচ্ছা করে এমনটা করি নাই আপনি একবার দুইবার তিনবার সালাম দিয়েছেন এরপরে আমার জবাব দেওয়া লাগলো কারণটা হলো আমাকে একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সিংহায় ফুৎকারের আল্লাহ যখন নির্দেশ দিবেন তখন আমি ফু দিব আর পৃথিবী শেষ হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে আমি এইটা নিয়ে রেডি হয়ে আছি একদম পুরো রেডি 100% আমি রেডি আছি মুখে ধরে আল্লাহর হুকুম হবে আর আমি ফু মারবো আর ইসরাফিল যখন সিংহায় ফু মারবে ইজা রুজ্জাতিল আরজু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা when the earth shall be atom and then the all men thought it out পৃথিবী ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে
দুনিয়ার সব সৃষ্টিগুলো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এন্ড দ্য মাউন্টেশন ক্রামলেট অ্যাটম, পাহাড়ের যে সমস্ত অণুপরমাণু, এই পাহাড়ের অণুপরমাণুগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমি ওই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহর হুকুম পালনে আমি সিংহায় ফুৎকার দিব। হে নবী, আপনি সালাম দিয়েছেন, আমি যদি ওয়ালাইকুম আসসালাম বলি, আর এই সময় যদি আল্লাহ সিংহায় ফুৎকার দিতে বলেন, দেরি হয়ে যাবে, আমি অপরাধী হয়ে যাব। তাই আমি জবাব দেই নাই, আল্লাহর অনুমতি চাইলাম। অনুমতি চাইতে দেরি হয়ে গেল, আপনি আবার সালাম দিলেন, আমি এইবার অনুমতি পাই নাই। কারণ সালাম দিতে লাগলে এই সময় যদি আল্লাহ বলেন ফু দাও, আর আমার দেরি হয়ে গেলে আমি অপরাধী হয়ে যাব। আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন অনুমতি দিলেন, আপনি তৃতীয়বার সালাম দিয়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্বের গাফিলতির ভয়ে আমি সালাম দেই নাই, উত্তর দেই নাই। আল্লাহর অনুমতি নিতে গিয়া দেরি হয়ে গেছে, আমি আপনার সালামের জবাব দিলাম তৃতীয়বারে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বলেছিলেন, ওই সময় থেকে ১৫০০ বছর পার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? ইসরাফিল আশঙ্কায় ছিলেন তখনই কিয়ামত হবে, যখন নবী মিরাজে গিয়েছিলেন। কারণ নবীজি মিরাজে যাচ্ছেন, নিশ্চয়ই কোনো মেসেজ নিয়ে এসেছেন, কিংবা কোনো মেসেজ আনতে যাচ্ছেন। সুতরাং এই সময় যে আল্লাহর নির্দেশ আসবে না এমনটা না, আসতেও পারে। তাই তিনি এত অ্যাটেনশন, এত প্রস্তুতি, এমন প্রিপারেট যে সালামের জবাব দেওয়ারও সময় নাই। প্রিয় ভাইয়ের আমার, ১৫০০ বছর পার হয়ে গেছে, যে কোনো সময় কিয়ামত আসতেই। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমি ওই কিয়ামতের কয়েকটা আলামত বলবো, 15টা আলামত। কয়টা? কথা বলেন, আরো জোরে বলেন। আমি শুরুতেই বললাম, আমি একজন টিচার তার ক্লাসে যখন কথা বলবে, তাই বলে যেন মন খারাপ করেন না, বলে হুজুর আপনার ছাত্র আমরা, আমার ছাত্র আপনারা না, আপনারা কোরআনের ছাত্র। কিসের ছাত্র? এই কথা বলেন না কেন? কোরআনের ছাত্রদের মর্যাদা ভুলে গেলেন? কোরআনের ছাত্র রাস্তা বয়ে হাঁটবে, আর তাদের পায়ের নিচে পাখা বিছাবে কারা? ফেরেশতারা। কারা? এই জোরে কর না কা? কি আশ্চর্য! আপনারা এই নজিপুরের লোকেরা এত দুর্বল যদি হয়, তাহলে এই নজিপুরের জমিনে ইসলামী আন্দোলন কেমনে বাস্তবে রূপ লাভ করবে? আপনাদেরকে সিংহের মতো গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাইত হয়ে গেছে, আমি তো বলেছি বেশি সময় কথা বলবো না। 11টা 33, আর 17 মিনিট বলা যাবে না, মানে 50 পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। ওয়াইজাত তুকিজাল ফায়ু দিওয়ালা, 1 নম্বর। ওয়াইজাত তুকিজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া লিতুআল্লিমা লিগাইরিদ্দিন ইলা আখিরিল হাদিস। নবীজি বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা, রাষ্ট্রীয় ক্ষমতাপ্রাপ্ত লোকেরা, তারা রাষ্ট্রের সম্পদকে গনিমতের সম্পদের মতো মনে করবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আলামত হলো, যারা ক্ষমতাপ্রাপ্ত এরা জনগণের সম্পদ, এরা নিজের পৈতৃক সম্পদের মতো মনে করবে। প্রিয় ভাইরা আমার, এখন বর্তমান সময়ে যেই দলই হোক না কেন, বর্তমান যারা দেখছি আমরা, একটা মেম্বারও যদি হয়, ও কিন্তু দ্বিতীয়বার চুপ করে থাকে না, আবার ভোটার দাঁড়ায়। কথা কন না কে? একটা চেয়ারম্যান যদি হয়, ওর 14 গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করে ফেলে। ঠিক কিনা? আর যদি একটা এমপি হতে পারে, ভাই, ওর পিডি হজম কত কোটি টাকার মালিক, এটা হিসাব করা যায় না। ঠিক কিনা বলেন? আমাদের পলাতক প্রধানমন্ত্রী, এই পলাতক সাবেক প্রধানমন্ত্রী, ওর বাড়ির কাজের লোকটা কত কোটি টাকার মালিক? দেখছেন, গোটা বাংলাদেশের এমন কোন লোক নাই যে মুখস্থ নাই যে পলাতক শেখ হাসিনার কাজের লোকটা সে 400 কোটি টাকার মালিক। এই টাকা কার টাকা? জনগণের টাকা। কথা বলেন ঠিক কিনা?
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কুষ্টিয়ায়, নাম শুনেছেন, দেখেছেন আপনারা? শুধু ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে 54,000 কোটি টাকা শেখ হাসিনার বেটা আর ওর বোনের মেয়ে দুইজনে চুরি করেছে। কি আশ্চর্য কথা! বড় লোকগুলো বাদ দিয়ে দিলাম, মেম্বার পর্যন্ত যদি আমরা আসি দেখতে পাবো একটা মেম্বার, একটা কাউন্সিলর ও লাখ লাখ টাকা খরচ করে কাউন্সিলর হয়। ও দুস্থমতার কাট করে দিবে, বৃদ্ধ ভাতা কাট করে দিবে, প্রেগন্যান্সি ভাতার কাট করে দিবে। টাকা না হলে কাজ হয়? জোরে বলেন হয়? প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত বোনের আমার, বাংলাদেশের সব সম্পদগুলো আমাদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার বলেন আর উপর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত একবার যারাই ক্ষমতায় যায় ওদের পেটটা একেবারে কয়েকটা ড্রামের মতো মোটা হয়ে যায়। দেশের সব সম্পদগুলো লুটপাট করে এটা খাওয়া তারা আবার মানে কোনো খারাপ কিছু মনে করে না। এক সাংবাদিক আমার সঙ্গে বিতর্ক লেগে গেল। আমি বলছি যে অমুক অমুক নেতা কয়েকদিনে খাওয়ার জু ছিল না, 5ই আগস্টের পর এই নেতাগুলো কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো আমাকে বলছে আপনি এগুলো নিয়ে কেন চিন্তা করেন? যাই যা করে করুক না, কেন এগুলো নিয়ে এত কেন হুজুরদের ভাবনা? কি আশ্চর্য কথা! ওরা চুরি করবে, লুটপাট করবে, টেন্ডারবাজি করবে, মানুষের দোকান লুট করবে, জনগণের পকেটের টাকা ছিনে নিবে, আর আমরা বসে থেকে আওলা পাতা ডলবো। এই কথা কন না কে? আমরা কি তামাক ডলবো নাকি? জালেমেরা, অত্যাচারীরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সব লোকগুলো তারা চায় তাদের পকেট পূজা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যেই মন্ত্রী ধরা পড়ে, যে এমপি ধরা পড়ে, হাজার হাজার কোটি টাকা সহ ধরা পড়ে। আমাদের মাননীয় পলাতক প্রধানমন্ত্রী যখন পালাচ্ছিল তার 16টা লাগেজ ছিল। 16টা লাগেজ নিতে গিয়া একটা লাগেজ ছাড়া পড়ে গেছে। ওই লাগেজে 60 কোটি টাকা ছাত্ররা বের করেছে। কত কোটি? তাহলে আর বাদ বাকি যেগুলো, এগুলো তাহলে কত টাকা নিয়ে পালাইছে? প্রিয় ভাইয়ের আমার, কারোর বিরুদ্ধে কোনো কথা না বলে এবার আমরা ফিরে আসব। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন, যখন দেখা যাবে দেশের নেতারা, সরকারি কর্তা ব্যক্তিরা জনগণের সম্পদ নিজের সম্পত্তি মনে করে লুটতারাজ করবে, তখন বুঝে নাও কিয়ামত কাছাকাছি। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা। কারোর কাছে কোনো যদি আমানত রাখা হয়, আমানতকে গনিমত মনে করবে। আমাদের দেশের মেম্বারগুলো, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব তাদের কাছে আমানত। ওসি সাহেব তিনি যে চাকরি করেন, তার পাওয়ারটা জনগণের যে সম্পদ হেফাজতের দায়িত্ব, এটা তার কাছে আমানত। ইউনো মহোদয়, আপনাদের উপজেলা প্রশাসক কর্মকর্তা, ওনাকে যে পাওয়ার দেওয়া হয়েছে এটা তার জন্য আমানত। আমার মোহনপুরের ওসি সাহেব নতুন এসে যখন আসলেন, ওনার কাছে সাক্ষাৎ করতে গেলাম। উনি বলছেন, স্যার একটু দোয়া করবেন, আমি কিন্তু নিয়ত করেছি আল্লাহ পাক আমাকে যে আমানত দিয়েছে আমি যেন এই আমানতটা রক্ষা করতে পারি, জনগণের কোনো ক্ষতি যেন আমার দ্বারা না হয়। আসলে লোকটা ভদ্র এবং আমানতদার বলে আমার কাছে মনে হয়েছে। আমি বললাম, ভাইজান আমাদের দোয়া দিয়ে আপনার কোনো কাজ হবে না, কারণ আপনার পূর্বের যে ওসি ছিল ও 5ই আগস্টের 2 দিন আগে আমার বাড়ি লন্ডভন্ড করে থুয়ে এসছে, তছনছ করে থুয়ে এসছে। আপনি তো ওই চেয়ারে এসে বসেছেন, আপনার তো পাওয়ার ওই রকমই। যদি আপনি মনে করেন যে আমি একটু আমানতের খেয়ানত থেকে বাঁচতে চাই, তাহলে আমার পরামর্শ হলো 5 ওয়াক্ত নামাজ আজান হবে আর মসজিদে যাবেন, আপনি সালাত আদায় করবেন, আর আপনার অধীনস্থদেরকে মসজিদে গিয়ে সালাত আদায়ের জন্য আপনি নির্দেশ দিবেন। আর 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে যে পাওয়ার দিয়েছো, যে আমানত দিয়েছো, আমি যেন খেয়ানতকারী না হই, কিয়ামতের দিনে এই আমানতের খেয়ানতের জন্য যেন তোমার দরবারে আটকে যেতে না হয়। উনি একটু হাসলেন। পরে আমি দেখেছি
ভদ্রলোক প্রতিদিন যখনই আমি থানায় যাই দেখি যে উনি নামাজ পড়ে এইভাবে দোয়া করেন। আমার দেখা মতে এই ভদ্রলোক তার আমানতকে উনি যথার্থ রক্ষা করার চেষ্টা করছেন। আমরা দোয়া করব এই ধরনের ওসি বাংলাদেশের প্রত্যেকটা থানায় থাকার দরকার। ওয়াল আমানাতু মাগনামা, কিন্তু আমানত কি গনিমত মনে করেন? ক্ষমতা আছে, অমুক লোকটাকে কোনো অপরাধ ছাড়াই ধরলো, মারলো, পিটলো, গ্রেফতার করলো, রিমান্ডে নিল, এরপর জেলখানায় মিথ্যা কেস দিয়া জেলখানায় পাঠাইয়া দিল। আছে না নাই? 5ই আগস্ট রাত 12টার সময় এই যে ওসির কথা বললাম, এই ওসি সাহেব আমাকে ফোন দিয়া বারবার ফোন দিচ্ছে। 5-6 বার ফোন দেওয়ার পর রিসিভ করলাম আমি। স্যার আপনি ফোন রিসিভ করছেন না। তুমি ভাই বহুদিন থেকে আপনাদের সাথে কথা বলতে আমি ভয় পাই, আপনারা তো জানেন আমি থানার যাই না, পালায়া থাকি, তো এই রাত্রে আপনি ফোন দিয়েছেন কি মনে করে ভয়ে রিসিভ করিনি। তো হো হো করে হাসা বলতেছে মাফ করবেন, আমারে মাফ করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনার একটু চায়ের দাওয়াত, আমার কাছে এসে চা খেয়ে যাবেন, আপনার সাথে আমার মন খোলা একটু কথা আছে। শয়তানের কথা শুনেন, এই কিন্তু 3 দিন আগে আমার বাড়ি তছনছ করে এসেছে। এই দিনে এমন ভয়ানক অবস্থা। আমি বললাম আপনার কি ভয় লাগে? না কোনো ভয় নাই, কিন্তু দেখতেছি কাঁপতেছে। আমি যে ভয় পান তাহলে আমি এখনই লোক পাঠাবো, টিম পাঠাবো, আপনাকে সুরক্ষার জন্য লোক পাঠাবো। বলে না দরকার নাই, কিন্তু নিশ্চিন্তে থাকেন, আপনার থানায় কেউ ঢুকবে না। আগামীকাল বেলা 11টা-12টার দিকে আপনার অফিসের সামনে একটা মিছিল হবে, সেখানে জনসভা হবে, এরপরে আপনার অফিসে ঢুকবো। প্রিয় ভাইয়ের আমার, ক্ষমতা পাওয়ার সাথে সাথে এরা কি মনে করে যে ক্ষমতা আমাকে দেখাতেই হবে। রিমান্ডে নেই, শুধু রিমান্ডে নেই না, এই ক্ষমতাকে এমন ভাবে প্রয়োগ করে। গত 16 তারিখ রাজশাহী শহরে এক মাদ্রাসায় প্রোগ্রাম করছি, এক ছেলে ক্যাসার, 2 দিকে ক্যাসার নিয়ে হাঁটতেছে। আমি ওরে বলছি তোমার এই অবস্থা কেন? তো বেচারা আমার দিকে তাকায় আছে, তার চোখে পানি ছলছল করছে। বলছে আমি 2013 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সের স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ের হল থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করে নিয়ে গিয়া আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালায়। এক পর্যায়ে আমি যখন সেন্স হারিয়ে ফেলি, তখন বাম উরুর 3 জায়গায় ড্রিল মেশিন দিয়া, ড্রিল মেশিন বুঝেন তো, ড্রিল মেশিন দিয়া, যেটা ওয়াল ছিদ্র করা হয়, কাঠ ছিদ্র করা হয়, এই ড্রিল মেশিন দিয়ে আমার উরুতের হাড় 3 জায়গায় ছিদ্র করে দিয়েছে। আহ, কি ক্ষমতার দাপট, কি ক্ষমতার প্রয়োগ! আহারে, এই ছেলে বলতে পারবে না আমার কি হয়েছে। এরপরে তাকে মেডিকেলে পাঠানো হয়, মেডিকেলে চিকিৎসাধীন থাকে 3 বছর। এরপর তাকে জামিনে দেওয়া হয়। বিদেশ থেকে চিকিৎসা করে এরপর একটু একটু করে হাঁটতে পারছে। এই যে ক্ষমতার প্রয়োগ, শুধু একটাই কথা বললাম, রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদের সামনে মা বোনদের একটা হাদিস বলে মাঝখান থেকে ফিরে এসেছি ইম্পর্টেন্ট কয়েকটা মেসেজ দেওয়ার জন্য। ক্ষমতাকে যারা গনিমত মনে করবেন, যখনই দেখবেন দেশের কর্তা ব্যক্তিরা, ক্ষমতাসীনেরা ক্ষমতার অপপ্রয়োগ করছে। আমাদের দেশের ডিসি কয়েকদিন আগে 29 জন ডিসিকে ওএসডি করা হয়েছে, যারা অবৈধভাবে 14, 19 আর 24-এর নির্বাচনকে তারা জনগণকে ভোট দিতে দেয় নাই, দিনের ভোট রাতের বেলা সেরেছে, জনগণকে বাড়িতে বন্দী করে তাদের অধিকার হরণ করেছে। এই ক্ষমতা প্রয়োগকারী ডিসিদেরকে প্রত্যাহার করা হয়েছে, আপনারা শুনেছেন হয়তোবা দেখবেন। যখন এইরকম হবে, জনগণের অধিকারকে হরণ করবে, যখনই তারা নিজেদের পাওয়ারটাকে গনিমত মনে করবে, আল্লাহর নবী বলেছেন তখন কিয়ামত খুবই কাছাকাছি। 3 নম্বর, ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আজকে বাংলাদেশে যারা যাকাত দেয়, যত মানুষের সম্পদ আছে সব মানুষ কি যাকাত দেয়? কথা বলেন, যাকাত দেয়?
আমি আমার ক্যালকুলেশন মোতাবেক দেশের জনগণ যা হিসাব পাওয়া গেছে, এই হিসাব মোতাবেক যে যাকাত বের হবে ব্যাংকিং টাকার, এই যাকাতের টাকা যদি বন্টন করা হয়, গত বছরে হিসাবে দেখেছি এক একটা ইউনিয়নে প্রতি বছর 150 কোটি করে যাকাতের টাকা এই বিলানো সম্ভব। সুবহানাল্লাহ। 150 কোটি টাকা যদি এক একটা ইউনিয়নে যাকাতের বন্টন করা হয়, কোন গরিব মানুষ থাকবে? এই কথা বলেন, গরিব মানুষ থাকবে? এই যাকাতের টাকা দিয়ে গরিবদেরকে এবং বেকার যুবকদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, আগামী 5 বছরের মধ্যে যাকাতের টাকা দিয়া বাংলাদেশ সিঙ্গাপুরের মতো ধনী রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু যাকাত দেয় না। যারা আবার যাকাত দেয়, এরা আবার আগের দিন মাইকিং করে পেপারে দেয়, বলে অমুক জায়গায় যাকাতের কাপড় বন্টন করা হবে। কি দেয় না? যাকাতের টাকা কাপড় দিতে হবে। এইটা আপনি কই পাইলেন? এইটা কোনো পন্থাই না, এটা কোনো সিস্টেমই না। যাকাত এসেছে আমার শরীরের রক্ত যেমন আমার এই বডিটাকে জীবিত রাখে, রক্ত না থাকলে এই বডি চলবে? এই বডি হবে প্যারালাইজড, এই বডি কি হবে? ঠিক তেমনি অর্থ হলো এই সমাজের জন্য রক্ত। যাকাত হচ্ছে মুসলিম জাতির, মুসলিম উম্মার জন্য রক্তের মতো কাজ করবে। এই যাকাত যদি দেওয়া হয়, দেশে একটা গরিব মানুষ থাকবে না আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। আল্লাহর নবী বললেন, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, তখন বুঝে নিও কিয়ামত খুব কাছাকাছি। ওয়ালিতুআল্লিমা লিগাইরিদ্দিন, 4 নম্বর বলা হচ্ছে ওয়ালিতুআল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ দিনের জ্ঞান অর্জন করতে চাইবে না, দুনিয়ার জ্ঞান অর্জনে ব্যস্ত হয়ে পড়বে। আমাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় যত ছেলে মেয়ে পাওয়া যায়, তার চাইতে স্কুল কলেজে কম না বেশি? এই কথা বলেন না কেন? খালি বেশি না। আরেকটা মারাত্মক মেসেজ, আপনার মন খারাপ করবেন হয়তো, কিন্তু বলাই লাগবে। যত ধনী মানুষ, যত শিক্ষিত মানুষ, এসিলেন বলেন, ওসি বলেন, ইওনো বলেন, সমাজসেবা অফিসার বলেন, এলাকার বড় ব্যবসায়ী বলেন, সব লোকগুলো তাদের ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ায়। যত গরিব মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, আমার মতো মোল্লা মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালা একদম সমাজের নিগৃহীত মানুষ যারা, এরাই অধিকাংশ সময় মাদ্রাসায় পড়ায়। ইসলাম ধনীদের কাছে নিরাপদ না, ইসলাম ক্ষমতাসীনদের কাছে নিরাপদ না। দেশের এমপি, মন্ত্রী, ডিসি, ওসি, এই জাতির কাছে, এই গোষ্ঠীর কাছে ইসলাম কোনোদিন নিরাপদ হতে পারে না। ঠিক কিনা বলেন? ওয়ালিতুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দুনিয়ার জ্ঞান অর্জনে বড়ই ব্যস্ত হয়ে পড়বে। আমার ভাইরা, সরকারি ভাবেও কিন্তু একই অবস্থা। আপনারা খেয়াল করবেন, প্রাইমারি স্কুল প্রায় 55,000 সরকারি আছে, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে একটা ইবতেদায়ী মাদ্রাসা সরকারি পাওয়া যাবে? পাওয়া যাবে? তার মানে একটা মাদ্রাসাকেও সরকারি করা হয় নাই। তার মানে ইসলামী শিক্ষার ব্যাপারে সরকারের কোন চ্যালেঞ্জ? গোটা বাংলাদেশে হাই স্কুল প্রায় 800-র মতো হাই স্কুল, এগুলো আছে সরকারি, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে একটাও দাখিলি মাদ্রাসা সরকারি পাওয়া যাবে হুজুর? স্কুল এন্ড কলেজ কয়েক হাজার সরকারি আছে বাংলাদেশে, কিন্তু দাখিল আলেম অ্যাটাস্টেড মাদ্রাসা গোটা বাংলাদেশ নিয়ে একটাও নাই। আছে? অনার্স উচ্চতর শিক্ষার যে কলেজগুলো, এগুলো প্রায় 800-র মতো গোটা বাংলাদেশে সরকারি আছে, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে মাত্র 3টা কামেল মাদ্রাসা সরকারি। কয়টা? কথা বলেন। ডিগ্রি কলেজ এটাও অনেকগুলো সরকারি আছে, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে ফাজেল মাদ্রাসা একটাও সরকারি নাই। তার মানে কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, এইটা মানুষ অর্জন করার সুবিধাটাই একদম সরকারিভাবে নষ্ট করা হয়েছে, পারিবারিকভাবে নষ্ট করা হয়েছে, সামাজিকভাবে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য সাধারণ মানুষেরা যতটুকু কাজ করে ততটুকুই হয়। টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, মোল্লারা, নিম্ন শ্রেণীর মানুষ যারা, সাধারণ শ্রেণীর মানুষ যারা, এরা যতটুকু কোরআনের, ইসলামের জ্ঞানকে
অর্জনের চেষ্টা করে ততটুকুই হয়। নাম্বার 5, ওয়া আতার রাজুলু ইমরাতাহু। কষ্ট হচ্ছে? 5 নাম্বার, ওয়া আতার রাজুলু ইমরাতাহু। আল্লাহর নবী বলছেন, এটা না বলি ভাই, এটা বললে যে আপনারা রাগ করবেন। বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, রাগ একটু করবেন না। মা বোন যারা আছেন তারা কিন্তু রাগ করবেই। আল্লাহর নবী বললেন, পৃথিবীবাসী কিয়ামতের কাছাকাছি সময় যখন আসবে তখন নারী শাসিত সমাজ ব্যবস্থা চলবে, পুরুষেরা নারীদের দ্বারা প্রভাবিত হবে। আমাদের বাড়িতে বলেন, বাড়ির বেটাটা, বাড়ির ছেলেটা, বড় ভাইটা, ছোট ভাইটা, সবগুলো যদি তাকায়, বউ যা বলবে তা শুনতেই। ছেলেটা খুবই ভালো ছিল, যখনই বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বউ ছাড়া কিছু বুঝে, বইয়ের দ্বারা প্রভাবিত হয়। এরপরে আপনি রাষ্ট্র ব্যবস্থায় যান, চাকরির ক্ষেত্রে যান, মেয়েদের প্রাধান্য পুরুষের চাইতে কম না বেশি? খালি বেশি। প্রাইমারি স্কুলে আপনি যান, প্রাইমারি স্কুলের টিচার নিয়োগ হলো, ছেলেদের পার্সেন্ট হলো মাত্র 4%। কয় পার্সেন্ট? মাত্র 4। বাদ দিতে 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 লাস্টে এসে ছেলেদের জন্য 4%, আর বাদ বাকি মহিলা আর আরো 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 যত কোটা আছে এইগুলো দিয়া আপনি প্রাইমারি স্কুলে ঢোকেন, দেখবেন মেয়ে যদি, ছেলে যদি একটা থাকে সবগুলোই মেয়ে। কে ঠিক কেনা বলেন? আমার গ্রামের প্রাইমারি স্কুলে 8 জন টিচার, 8 জন টিচারের মধ্যে 9 জনই মহিলা আর 1 জন পুরুষ। আবার মোহনপুর উপজেলার ইউনো মহিলা, এসিল্যান্ড মহিলা, বিদ্যুৎ অফিসার মহিলা। তার মানে যেখানেই ঢুকবেন সেখানেই মহিলা। এই কথা বলেন না কা? রাজশাহী আঞ্চলিক অফিস ডিডি, তার কাছে গেলাম, যে দেখি অফিসে ওটাও মহিলা। সুবহানাল্লাহ। তার মানে গোটা জেলা বিভাগে যিনি এই মাধ্যমিক শিক্ষা অফিসার, এই মানুষটিও হলো মহিলা। তার মানে সমাজের যেই জায়গায় তাকাবো মহিলার সংখ্যা কম না বেশি? বিগত সময়ে লম্বা সময় ধরে যারা দেশ চালায় তারা কথা কয় না। তার আগে যারা ছিল সেটা, মাঝখানে একটা পাগলা চাচা ছিল কয়েকদিন, ঠিক কিনা বলেন? এই পাগলাও আবার মহিলার পাগল। তার মানে দেশ স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমাদের দেশের দায়ী দায়িত্ব যাদের ঘাড়ে, অধিকাংশ সময় মহিলারা দেশ চালাইছে। তার মানে বোঝা যায়, ওয়াতার রাজুলু ইমরাতাহু, বিশ্বনবী ভাষ্য অনুযায়ী কিয়ামত খুবই কাছাকাছি। কিয়ামত খুবই কাছাকাছি। আক্কা উম্মাহু, 6 নম্বর, আক্কা উম্মাহু। আল্লাহর নবী বলছেন, মায়ের নাফরমানি ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে যাবে। আমাদের ছেলেরা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, অনেক বড় চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু এই ছেলেগুলো বাপের, মায়ের 5টা সন্তান, 5টি সন্তানকে মা একটা ছোট পেটে নিয়েছিল, 5টি সন্তানকে মা লালন পালন করেছে, খাইয়েছে, লেখাপড়া করিয়েছে, চাকরি নিয়ে দিয়েছে, কিন্তু দেখা যায় 5 ছেলের কারো বাড়িতে ওই মায়ের জায়গা হয় না। নজিপুরে বোধহয় নাই, এদিকেও আছে। আপনার এলাকায় কি জানি না, তবে আমি আমার রাজশাহীর কথা বলছি। ছেলে অনেক বড় চাকরিজীবী, অনেক বেশি টাকা ইনকাম করে, কয়েকটা ছেলে, কিন্তু দেখা গেল মা আর বাবা বুড়ো মানুষ, এদের অবস্থা এত করুণ। ছেলেরা প্রত্যেকের একটা করে বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, শহরও বাড়ি আছে, গ্রামেও বাড়ি আছে। এরা ছেলে মেয়েকে নিয়ে কি আনন্দ করছে। এই লোকের খাবারের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, কিন্তু দুর্ভাগ্য এই বুড়ো বুড়ি উঠতে পারে না, নড়তে পারে না, কিন্তু নিজে রান্না করে ভাত খায়। বুড়ি নিজেই রান্না করে, বুড়া বুড়ি দুজনে ভাত খায়, আর ছেলেরা মেয়েরা এরা ওই ডাইনিং টেবিলে বসে তারা আনন্দ করে, উল্লাস করে ছেলে মেয়ে নিয়ে খাচ্ছে, আর বুড়ো বুড়ি একা একা ঘরের মধ্যে খাচ্ছে। বলেন এটা কি ভালো?
এটা কি ভালো? প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, এটা তো বটেই, বহু মানুষ মায়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না, আছে না নাই? একদিনের ঘটনা, আমি অনেক রাত্রে বাড়ি গেলাম, সম্ভবত রাত 10:30 11টা, জালসার মাহফিল তখন ছিল না ওই দিনে। যে দেখি এক বুড়ি মানুষ, আমি চিনি না, তো আমি বাড়িতে ঢুকতেই বুড়ি হাউমাউ করে কাঁদতে লাগছে। আমি আমার বউকে বলছি, ব্যাপার এ কে, বুড়িকে? তো বলছে অমুকের মাও। একটা লোকের নাম বললো, ওই লোকটা হলো কলেজের সহকারী অধ্যাপক। সুবহানাল্লাহ। চাচি কি হয়েছে আপনার? তো বলতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। বলেন কি হয়েছে? বলে আপনার কাছে আমি আসছি, আমি কোথাও যে শান্তি পাই নাই, আপনার কাছে আমি আসলাম বাবা, আমার একটাই ছেলে, আমার একটাই ছেলে, 4টে মেয়ে, সব ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি। আমার ছেলেটা আজকে আমাকে এক পর্যায়ে মারতে মারতে আমার ঘাড় ধরে, ও বলছে তোকে দিয়ে ভাত রান্না করব, এই বলে ঘাড় ধরে চুলার মধ্যে আমার মাথা ঢুকে দিচ্ছে। গ্রামের লোকেরা, এলাকার লোকেরা যদি, প্রতিবেশী লোকেরা যদি ওই জায়গায় আমাকে না ধরতো, হয়তো আমাকে আগুনের মধ্যেই ফেলে দিত। আমি কি করব বলেন? আমি হতবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য কথা! যার নাম বলছে, ও তো বিশ্ববিদ্যালয় থেকে পড়া একজন ছেলে। যার কথা বলছে ও একটা সহকারী অধ্যাপক। যেই ছেলেটার কথা বলছে, ওকে দেখে মনে হয় খুবই ধার্মিক বলে, অথচ মায়ের সঙ্গে এমন ভয়ানক আচরণ। ও কি বুঝে না? ও কি জানে না? আল্লাহর নবী বলেছেন, মান আদরাকা আবাওয়াই ইনদাল কিবারি আহাদিহিমা আও কিলাহিমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। নবীজি একদিন বলছেন, রগেমান ফুন, ওই লোকটার নাক ধোলামলিন হোক, ওই লোকটা ধ্বংস হোক, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হোক। কিলা মাইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে নবী, কাকে আপনি বলছেন? আল্লাহর নবী বললেন, যেই লোক বৃদ্ধাবস্থায় বাপ মাকে পাইলো, অথচ তাকে সে জান্নাতে যেতে পারলো না। বাপ মাকে পাওয়ার পর তার খেদমতের মাধ্যমে, তাকে রাজি খুশি করার মাধ্যমে, এই নেক আমলের মাধ্যমে যেই লোকটা জান্নাত পেল না, এই লোকটা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই লোকটা তো জানে হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। হুজুর বুঝলাম না, কি বললেন আপনি? ভালো করে শোনেন। মা বাবা যদি খুশি হয়, সন্তানের জন্য আল্লাহর জান্নাত অপরিহার্য। আস্তে কোন সুবহানাল্লাহ। আর বাপ মা যদি নাখোশ হয়, মা আর বাবা যদি নাখোশ হয়, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম এবং হারাম। খুবই সিরিয়াস। বিশ্বনবীর কাছে এসে এক সাহাবী বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি কি দয়া করে বলবেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন, উম্মুকা সুম্মা মান উম্মুকা সুম্মা মান উম্মুকা। হুজুর এরপরে কাকে ভালোবাসবো? বলে তোমার মাকে। তারপর বলে তোমার মাকে ভালোবাসবা। তারপর বলে তোমার মাকে ভালোবাসবা। 4 বারের বেলা বললেন তোমার বাবাকে ভালোবাসবা। তার মানে মা 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 আর বাবা, অন্য কারো কথা বলা হয় নাই। 4 বারের ভেতরে 3 বার মায়ের কথা, 1 বার বাবার কথা। আমার ভাইরা, যুবকেরা, আজকে সমাজের কি বিশ্রী অবস্থা। আমাদের ছেলেরা মেয়েরা বাপ মাকে জানি একটা বিপদ মনে করে, ঠিক কিনা বলেন? বাপ মাকে একটা বিপদ মনে করে, উচ্ছিষ্ট মনে করে। সন্তান বাবা মা মারা গেলেই জানি তারা আরাম পায়, এমনটাই অধিকাংশ ক্ষেত্রে, কথা বলেন ঠিক কিনা?